এই পোশাকের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সতর ঢাকা। কি ঢাকা? সতর ঢাকা। আপনারা হয়তো এই কথাটা শুনেছেন সালাতের ফরজ জানতে যে সতর ঢাকা ফরজ, এটা আপনারা জানেন মাশাআল্লাহ। সতর ঢাকা এটা শুধু সালাতের ক্ষেত্রে ফরজ নয়, সব সময়ের জন্য এটা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসুন আমরা দেখি এই সতরের পরিমাণ কার কতটুকু আছে। পুরুষের বেলায় সতরের পরিমাণ একরকম, মহিলাদের বেলায় সতরের পরিমাণ আরেক রকম। পুরুষের বেলায় বলা হয়েছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হচ্ছে তার সতর। আর মহিলাদের বেলায় বলা হয়েছে সারা শরীর, সমস্ত শরীর, এটা হচ্ছে তাদের সতর। এখন পুরুষ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরবে, এটা শুধু সলাতের ক্ষেত্রে নয়, সব সময় এটা হচ্ছে তার উপরে ফরজ। এবার দেখেন আমরা কি করি, আমরা মনেই করি না যে এটা একটা ফরজ। অনেক সময় আমরা মনে করি না। আপনি দেখবেন কৃষক ভাইরা খেতে কামারে কাজ করছেন, তারা লেংটি দিচ্ছেন, নারকেল গাছে উঠছেন, লেংটি দিচ্ছেন, ফুটবল খেলা হচ্ছে, তারা হাফ প্যান্ট পরছেন, লেংটি দিচ্ছেন। এইরকম মানুষ একজনও নাই এখানে, আছে না নাই? সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, কবিরা গুনাহ মানে বড় গুনাহ। নাকি লজ্জা লাগছে নিজেদের কথা বলতে? হাঁটুর উপরে কাপড় পরা সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? জোরে বলেন। আপনারাই স্বীকার করে নিয়েছেন যে হাঁটুর উপরে কেউ যদি কাপড় পরে, যদি তার সতরটা খুলে যায় তাহলে সেটা হচ্ছে কবিরা গুনাহ। এবার আপনি লেংটি মারেন আর যাই করেন, খেলাধুলা করেন, যাই করেন না কেন, আপনি যে কাজের জন্য সেই কাজটা করেন। এখন তো আমি দেখি মাশাআল্লাহ কিছু ভাই আধুনিকতার নাম দিয়ে তারা হাফ প্যান্ট পরে শহর অঞ্চলে, এমনকি এখন দেখি যে আমি গ্রামাঞ্চলেও ঘুরে বেড়াই। আশ্চর্য লাগে তারা যখন বলে যে আমরা শিক্ষিত, লজ্জা লাগে। আপনি কার শিক্ষা নিয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান? এরা সবাই ছাত্র, আমি যা দেখি আমার চোখের সামনে। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটাকে নিতে পেরেছেন? আপনি কার শিক্ষা নিয়েছেন? আপনি ইহুদি খ্রিস্টানদের শিক্ষা নিয়ে আপনি নিজেকে শিক্ষিত দাবি করেন? কি মূল্য আছে আপনার শিক্ষার? এই কাজটা আমরা করছি, প্রতিনিয়ত করছি। আপনি আমাকে বলেন তো, একটা লোক যদি হাঁটুর নিচে প্যান্ট পরে, হাঁটুর নিচে 3/4 পরে বা এমন কিছু পরে, পায়জামা পরে, তার কাজের কত অংশ ক্ষতি হবে? মাছ ধরতে গিয়ে মাছ আর ধরা পড়বে না, হাল চাষ করা যাবে না, খেতে চারা লাগানো যাবে না, এমন কি হবে কখনো? আমরা খামখেয়ালি করছি, আমরা খামখেয়ালি করছি। লুঙ্গিটাকে ফোল্ডিং করছি, করার পরে এটাকে উন্মুক্ত করে দিয়েছি। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আপনারা পাবেন রিয়াদুস সালিহিন যদি পড়েন নিষিদ্ধ অধ্যায়সমূহে, আপনি দেখবেন সেখানে বলা হয়েছে একজন পুরুষ যেন আরেকজন পুরুষের আওরাত না দেখে, একজন মহিলা যেন আরেকজন মহিলার আওরাত না দেখে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওরাতের সংজ্ঞা দিচ্ছেন, তিনি বলছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তার মানে প্রতি এই অঙ্গ পুরাটাই হচ্ছে সতরের অংশ, পুরাটাই হচ্ছে আওরাত, পুরাটাই হচ্ছে গোপনাঙ্গ। তার মানে আপনি যদি হাঁটুর উপরের কোনো অঙ্গ দেখেন, কোনো পুরুষেরও যদি দেখেন, তারপরেও আপনার নগদ একটা কবিরা গুনাহ হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নাউজুবিল্লাহ বললেন না। আপনি যদি পুরুষেরটাও দেখেন তাহলে কি গুনাহ হবে? এবার নেইমারেরটা দেখলে গুনাহ হবে না, হবে কি না? মেসিরটা দেখলে গুনাহ হবে না, এই হবে কি না বলেন না কেন? হবে না? ব্রাজিলিয়ানদের, আর্জেন্টাইনদের হাফ প্যান্ট পরা ছবিগুলো দেখলে, ইন্ডিয়ান নায়িকাদের ডান্স দেখলে গুনাহ হবে না, তাই না? কবিরা গুনাহ হবে। লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। ভাবতে অনেক অবাক লাগে, পাকনা দাড়িওয়ালা লোকেরা আমি দেখি যে তারা 4টার সময় সজাগ হয়ে, রাতের 1টার সময় সজাগ হয়ে তারা খেলা দেখতে যায়, অথচ তাহাজ্জুদ জীবনে একবার পড়েছে কিনা সন্দেহ আছে। কিসের পিছনে দৌড়াচ্ছেন? কিসের আবেগ আপনার? আপনি মেসির ভালোবাসায় ঝগড়া করেন, আপনি নেইমারের ভালোবাসায় ঝগড়া করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাকে উড্ডীন করার জন্য কতদিন সেটা হাতে নিয়েছেন, কতটা উদ্যোগ, কতটা পদক্ষেপ আপনি নিয়েছেন। লজ্জা করে না? আপনি একজন মুসলমান। প্রিয় ভাইরা আমার, আমি কঠিন করে কেন বলছি দেখেন,
যদি কোনো কারণে আপনি অ্যাক্সিডেন্ট করেন, নেইমার আর মেসি নিয়ে মারামারি করে অ্যাক্সিডেন্ট করেন, এই নেইমার এই মেসিকে আপনার জন্য আসবে? আসবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি বলতে বলতে 63টা বছর তিনি পার করে দিয়েছেন। এই মেসিকে আপনার নাম জানে, আপনার আদর্শ জানে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নামে খবর নাই। আপনি কিসের নেইমার আর মেসি আর কিসের কি নিয়ে পড়ে আছেন? যুবকদের বুদ্ধি কবে উদয় হবে? কবে এরা সত্যিকারের শিক্ষিত হবে? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও শ্রেষ্ঠ কোনো শিক্ষক কি পৃথিবীর বুকে ছিল? আপনি কার কাছ থেকে শিখছেন? কি শিখছেন আপনি? সতর ডাকার বিষয়টা এভাবে করে লক্ষ্য করুন।